আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এখানে অনেকগুলো ঘোড়া, 3-4টা ঘোড়া আছে, তারা রেস দেওয়ার জন্য প্রস্তুত করতেছে ঘোড়াগুলোকে। এখন তো মেলার সিজন শুরু হচ্ছে, এতদিন ঘোড়াগুলো বাসায় ছিল তাদের, তারা এখন মাঠে নিয়ে আসছে, ফাঁকা মাঠে একটু ব্যায়াম করানোর জন্য। চাচাদের যে ভাইয়ের থেকে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটু খাড়া হন, ওঠেন কষ্ট করে। ভাই আপনার নাম এবং পরিচয়টা দিবেন। জি, আমার নাম মোহাম্মদ খোকন, গ্রাম চান্দিয়ার। অল্প কিছুদিন হলি এই ঘোড়াটা কেনা হয়েছে। এই যে এই ঘোড়াটা কিনছেন, জি ঘোড়াটার কি নাম রাখছেন ভাই? জি, আর নাম আছে, নাম হচ্ছে বাহাদুর। বাহাদুর জি নামটা খুব সুন্দর দেখতে, ঘোড়াটার সাথে নামটাও কিন্তু মানাইছে। তা ভাই, ভাই, আপনি কতদিন যাবত এই ঘোড়াটা পালেন? আমি পড়ায় কিনছি আজ পড়ায় সপ্তাহানি কইলো। সপ্তাহানিক। জি, কত দিয়ে কিনছেন এই ঘোড়াটা? এটা কিনছি মনে করেন যে 22,500 টাকা। 22,500 টাকা। জি এটা কি দেশি জাতের ঘোড়া? জি, এটা দেশি। দেশি, একদম দেশি জাতের। জি, এটা দেশি। এটা কি রেস দেওয়ার জন্য নিয়ে আসছেন জি মাঠে? হ্যাঁ, এখানে একটু আরে দৌড় শেখাবো আর কি, হ্যাঁ, মানে এখন সেজন্য মেলার নিয়ে আইছি। সিজন তো শুরু হচ্ছে আপনাদের। আপনি কি মেলায় অংশগ্রহণ করবেন এই ঘোড়াটা নিয়ে? জি, হ্যাঁ? আল্লাহর কাছে আশা আছে। সামনে তো মেলার সিজন শুরু হচ্ছে। জি দেখতে পারতেছেন ঘোড়াটা কিন্তু এখানে রেস দেওয়ার জন্য তারা নিয়ে এসেছে। ভাইয়ের থেকে বিস্তারিত জানলাম। ভাই, এটা দেশি জাতের ঘোড়া, নাম জি, কি রাখছেন? বাহাদুর নাম। বাহাদুর নাম। জি খুব সুন্দর। সামনে আরো ঘোড়া আছে। ভাই ভালো আছেন? জি ভাই, ভালো। কি করতেছেন এখানে? এই ঘোড়া নিয়ে যাচ্ছি আহ, দাবড়াইবার জন্য। আপনি কতদিন যাবত এই ঘোড়াটা কিনছেন? আমার বুঝার পরের থেকে এই ঘোড়ায় না ঘোড়া চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে মেলা। এই ঘোড়াটার নাম কি রাখছেন? এটা মায়া রানী। মায়া রানী। দেখেন দর্শক বন্ধুরা, ঘোড়াটার সাইজ দেখেন। এখানে কি আপনি ঘোড়াটাকে ব্যায়াম করানোর জন্য নিয়ে যাচ্ছেন? জি যে মেলার সিজন তো শুরু হতে চলে তো আপনাদের। হ্যাঁ, তো এই ঘোড়াটা কত দিয়ে কিনছেন আপনি? ঘোড়া কেনা হয়েছে 35,000। 35,000। এটা কি দেশি জাতের ঘোড়া? ওই ক্রস। কোরস। তা এটা এখন যদি বিক্রি করেন, সাপোজ আপনি বিক্রি করলেন, তাহলে আপনার দাম কিরকম আসবে এখন? তাও তো 40-50 সেবা দাম হবে। 40-50। এটা কয় ফুট আছে ঘোড়া? 49। এটা রেসিং এর জন্য পারফেক্ট তো? জি, আপনি কি মেলায় অংশগ্রহণ করবেন যদি সামনে? এখন ইনশাল্লাহ আশা আল্লাহ আছে? বাইসে ভিতরে রাহুক, দেখা যায়। আপনি এতদিন যাবত যে রেস দেন, এই ঘোড়া বাদ দিয়েও তো আপনার ঘোড়া ছিল। জি, আপনি ফার্স্ট হয়েছেন কখনো মেলাতে? মেলাডি হ্যাঁ, স্যার প্রায় 5-6 বছর ধরে হাঁটতেছি, পুরস্কার আনতেছি। প্রথম পুরস্কার পাইছেন? জি, যাক, আলহামদুলিল্লাহ, আমরা শুনে খুব খুশি হলাম। এই দেশি এটা বাচ্চা। দেশি জাতের ঘোড়া দিয়েই হুম, টক্কর হয়ে যায়। ওই যে চাঁদের আলো আছে, ওই চাঁদের আলো তো আমাদের হাতে আসছিল। বুঝতে পারছি। দর্শক বন্ধুরা, এখানে 3-4টা ঘোড়া আছে, তিনটার মতো আছে। এটার নাম কি ভাই? দুটা তো দেখলামই। এটা এটা কার? কথা বলো, তুমি বলো। ওর নাম রাজা। এটাও কি আপনারই? হ্যাঁ, এটার নাম রাজা। রাজা। এটা এই বাচ্চা ওটা। ওটা বাচ্চা। আর বয়স কত? ওই তো 1 বছর। 1 বছর। ওটা কি রেস দেওয়ার জন্য এখন পারফেক্ট আছে? না, ওটা কেবল হইতেছি, শিখাইতেছি। শিখাচ্ছেন? ওটা শিখতে এখনো কতদিন লাগবে? তাও তো 2 বছর। 2 বছর। এখনো 2 বছর টেলিং এর উপর রাখা লাগবে, এখনো মাঠে যাবে না। আপনি বিস্তারিত বলেন, আপনার জানা আছে। হ্যাঁ, ঘোড়া কতটুক বয়স পর রেস দেওয়ার জন্য পারফেক্ট হয় দর্শক বন্ধুরা ওই তো জানুক এর মাধ্যমে? 3 বছর হলে গা ফুল হারা যায় রেসের জন্য। রেসের জন্য পারফেক্ট হয়ে যায়। জি, ঘোড়ার কি এই যে বয়সের সাথে দাঁতের কোনো সম্পর্ক আছে? দাঁত 3 বছর হলে গা ঘোড়া 2 সাল হয়। 2 সাল হয়। হ্যাঁ, বুঝতে পারছি। যাক, ভাইদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ভাইরা খুব আন্তরিক। আচ্ছা, ভালো ঠিক থাকেন। আছে।